আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিপ্রেমী বাঙালি ভাই ও বোনেরা, কৃষি একটি অত্যন্ত সুন্দর এবং অনেক কবি যে কৃষি সম্পর্কে নিয়ে কৃষক সম্পর্কে বলেছে, তারা হিংসামুক্তভাবে অনেক কষ্ট করে তারা ফসল ফলায়, তাদের মনে কোনো হিংসা থাকে না। এরই প্রভাব হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা সরিষা ফুলের বাগান, যা ফুলে ফুলে এত সুন্দর বাহারি, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। আমার মনে চাচ্ছে যেটা যারা প্রিয় ভ্রমণ পিপাসু ভাই বোনেরা, আপনারা সিলেটে গেছেন এবং চায়ের বাগানের দৃশ্যটা এত ভালো লাগে যে চায়ের বাগানে মনে হয় যেন দিনভর বসে থাকি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদিও চা বাগানটি স্থায়ীভাবে অর্থাৎ অনেক দিনভাবে ধরে সে জায়গায় চাষাবাস হচ্ছে এবং দীর্ঘদিন পর্যন্ত থাকে। আর এটা শুধু এই মৌসুমে অর্থাৎ শীতের মৌসুমে বা শুকনো মৌসুমে এই ফসলগুলো এই জায়গায় ফলানো হয়, যে ফসলগুলো এত সুন্দর যে কৃষকের মুখে হাসির চেয়ে মনে হচ্ছে এই ফুল অর্থাৎ সরিষা ফুল আপনার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে, আপনাকে দোলা দিয়ে তার মাথা নেড়ে বলছে, আসুন দেখুন আমার কত সৌন্দর্য। সুন্দর এই পৃথিবী এত সুন্দর সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করেছে, যা আপনি দেখে অত্যন্ত ভালো লাগবে বলে আমি আশাবাদী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সুন্দর এবং এক অপূর্ব দৃশ্য, যে দৃশ্যটা পদ্মার তীর অর্থাৎ পদ্মা নদীর তীরে, যে এক পাশে রয়েছে সেই পদ্মা নদীর উপরেই পদ্মা বহুমুখী সেতু, যা দক্ষিণ অঞ্চলকে ঢাকার সাথে একাত্রিতকরণে অনেক বড় ভূমিকা রেখেছে। এবং একটা দিক থেকে তাও হচ্ছে বলা অত্যন্ত জরুরিয়াত, সেটা হলো পদ্মায় ব্রিজ হওয়ার ফলে অনেক নদী এখন আস্তে আস্তে অর্থাৎ যে ছোট ছোট নদী, বড় নদীটার সাথে ছোট ছোট ক্যানেল নদী ছিল বা শাখা নদী ছিল, এই শাখা নদীটা এখন প্রায় মরে গেছে বলে চলে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সে গো খাদ্যর একটি জায়গা। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি, এ হলো গো খাদ্য, অর্থাৎ গরুর খাবারের জন্য যে ঘাসগুলি, এই হচ্ছে সেই ঘাসগুলি। অর্থাৎ এই ঘাসগুলি অল্প পরিচর্যা, অর্থাৎ একটু লাগানোর সময় একটু লাগালেই চলে, তারপর বাকি সময়টা ও নিজেই বেড়ে ওঠে এবং নিজেই সেটাকে সুন্দর করে নেয়। আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, একজন কৃষক ভাই অনেক দূরে, অর্থাৎ সে অনেক দূরে পরন্ত বিকালে তার গরুর খাবারের জন্য আমার মনে হচ্ছে যে খাবারের জন্য সে সংগ্রহ করছে গরু, যাতে অর্থাৎ এই শহর এলাকায় গরু নিয়ে আসাটা তাদের জন্য কষ্টকর। এবং প্রিয় দর্শকের ফাঁকে আরও একটা বলে রাখি যে আপনারা যদি এ জায়গায় আসেন একটু সাবধানে চলতে হবে। অর্থাৎ এই যে ঘাসগুলি, এর ভিতরে অনেক সময় সাপ থাকে, যে সাপ আপনাকে ক্ষতি করে এবং সে আপনার জীবন নাশের একটা কারণ হয়েও যেতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।